Voice A. This voice is a normal voice recorded with by M1 mic in smartphone. Voice B. This voice is a professional voice recorded with by M1 mic in smartphone. Now voice B voice A এর তুলনায় অনেক বেশি ক্রিস্প ক্লিয়ার এবং প্রফেশনাল ছিল। অ্যালগ্রো 90 ক্রিয়েটর্স এবং টোটাল গেমিং এনারা কিন্তু মূলত তাদের অডিওর জন্য এত ফেমাস। এনারা প্রুফ করে দেখিয়েছেন যে একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য শুধুমাত্র তার অডিওটাই যথেষ্ট। ফার্স্ট অফ অল নিজের মধ্যে থেকে এই চিন্তা ভাবনাগুলো ফেলে দিন যে একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য দামি কোনো ক্যামেরা বা দামি কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন। কখন এটা চিন্তা করবেন না যে আপনার ভয়েস সুন্দর না, আপনি ভিডিওতে ভালো ভয়েস দিতে পারেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভয়েসকে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার করে দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভয়েসকে এডিট করবেন। তবে তার আগে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এরকম সব হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। কয়েকটা ধাপে আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ভয়েসটাকে এডিট করতে পারবেন। নাম্বার 1, মেক শিওর করুন যে আপনার রুমে কোনো প্রকার ইকো নেই। ইকো থাকলে কিন্তু আপনারা কখনোই আপনাদের ভয়েসটাকে প্রফেশনালভাবে রেকর্ড করতে পারবেন না। যদি আপনাদের রুমে ইকো থেকে থাকে চাইলে আপনাদের রুমটাকে জিনিসপত্রের মাধ্যমে ভর্তি করতে পারেন, আর না হলে পর্দা ব্যবহার করতে পারেন। নাম্বার 2, বর্তমানে কিন্তু আমি বাই M1 মাইক্রোফোনটা দিয়ে আমার ভয়েসটাকে রেকর্ড করছি। এই মাইক্রোফোনটা কিন্তু আমি প্রায় 2 বছর আগে কিনেছিলাম। আপনার কাছে যদি মাইক্রোফোন থাকে তবে অবশ্যই ভালো, আর যদি না থেকে থাকে তবে আপনারা চাইলে যে কোনো ধরনের হেডফোন বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ইজিলি আপনার ভয়েসকে রেকর্ড করতে পারবেন। দেন মূল বিষয় যেটা আসে সেটা হচ্ছে অডিও এডিটিং সফটওয়্যার। আচ্ছা আগে বলুন, আপনার কাছে কিন্তু অবশ্যই ভয়েস এর তুলনায় ভয়েস বিটা বেশি ক্রিস্প এবং ক্লিয়ার বলে মনে হয়েছে, তাই না? এখন আপনারা বলতে পারেন ভয়েস তো শুধুমাত্র পিসি দিয়ে এডিট করা যায়, কিন্তু আমি বলবো ইউ ক্যান অলসো এডিট ইউর ভয়েস উইথ স্মার্টফোন। হ্যাঁ ঠিক শুনেছেন, ভয়েস বিও কিন্তু আমি আমার স্মার্টফোন দিয়ে এডিট করেছি। তো আপনাদেরকে ভয়েস এডিটের জন্য ব্যবহার করতে হবে লেক্সিস অডিও এডিটর, যেটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন। সেখান থেকে সিম্পলি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। নাও ওপেন ইউর লেক্সিস অডিও এডিটর, দেন উপরে ওপেন বাটনে টাচ করবেন। এখান থেকে আপনাদের যে রেকর্ড করা ভয়েসটা নর্মাল ভয়েস সেটা এখানে ইম্পোর্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভয়েসটি এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার আমি আপনাকে একটু নর্মাল ভয়েসটা শুনিয়ে নিই। দিস ইজ আ নর্মাল ভয়েস রেকর্ডেড উইথ BY M1 মাইক ইন স্মার্টফোন। এটা ছিল মূলত আমার নর্মাল ভয়েস, আপনারা কিন্তু শুনে দেখলেন। এরপরে আপনাদেরকে যে সকল এফেক্টের মধ্যে অ্যাড করতে হবে বা ভয়েসটাকে এডিট করার জন্য যা করতে হবে, কর্নারে আপনার 3 ডট অপশন পাবেন, এখানে টাচ করবেন, দেন এফেক্টে চলে যাবেন। এখান থেকে আপনাকে সর্বপ্রথম ভিডিওর মধ্যে মানে ভয়েসটার মধ্যে যে সকল নয়েজ আছে সেগুলোকে রিডিউস করতে হবে। তার জন্য আপনারা নয়েজ রিডাকশনে চলে যাবেন। এখানে আমার সেটিংসটা আমি যেভাবে করে রেখেছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। দেন আমার এই সেটিংসের মতোই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর যে ভয়েসটা সেটার মধ্যে এই সেটিংসগুলো করে দেবেন। দেন অ্যাপ্লাই বাটনে টাচ করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভয়েস থেকে যে সকল নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু রিডিউস হয়ে গেছে। এবার আপনারা 3 ডট অপশনে ট্যাপ করবেন। এবার এফেক্টে চলে যাবেন। দেন একটুখানি নিচে আসার পরে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাপ্লিফায়ার এখানে অপশনে টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার সেটিংসগুলো করে রেখেছি। আচ্ছা আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, বিষয়টা হচ্ছে এই সাইড থেকে আপনার কিন্তু বেস বাড়া শুরু হবে, আর এই সাইড থেকে কিন্তু আপনাদের ট্র্যাবল বাড়া শুরু হবে। মানে এই সাইড থেকে আপনি যত দাগগুলা উঁচুর দিকে দেবেন আপনার কিন্তু বেসগুলো বাড়া শুরু হবে। সো আমি কিন্তু বেস কখনোই বাড়াই না। আমার ভিডিওর মতো যদি আপনারা সাউন্ড এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা লাস্টের যেই দাগটা রয়েছে এটা কিন্তু ট্র্যাবলের একটা দাগ। সো আপনারা এটাকে হাই করে দিবেন, আমি কিন্তু সবসময় হাই করে রাখি। সো আপনারা এই সেম সেটিংসটা কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে করে নেবেন। দেন অ্যাপ্লাই বাটনে টাচ করবেন। এরপরে কিন্তু আবারও 3 ডট অপশনে চলে যাবেন। দেন এফেক্টে যাবেন। এরপরে একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন কনভার্ট স্টিরিও টু মোনো, এখানে টাচ করবেন। এবার দেখতে পাচ্ছেন কনভার্ট স্টিরিও টু মোনো, এই অপশনটাতে টাচ করে দিবেন। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি সাউন্ড একটা এডিট হয়ে গিয়েছে। এরপরে আরও একটা সেটিংস করতে হবে, সেটার জন্য 3 ডট অপশনে যাবেন, এখান থেকে এফেক্টে চলে যাবেন। দেন নর্মালাইজে টাচ করে দিবেন। এরপরে কিন্তু ভিডিওটা মানে ভয়েসটা আপনার নর্মালাইজ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার ভয়েসের মধ্যে কোনো প্রকার এডিট আছে কিনা। আচ্ছা আমি আগে আপনাকে একটু ভয়েসটাকে শুনিয়ে দেখাই। দিস ইজ আ নর্মাল ভয়েস রেকর্ডেড উইথ BY M1 মাইক ইন স্মার্টফোন। ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভয়েসটা প্রফেশনালি এডিট হয়ে গিয়েছে। এরপরে আপনার এই ভয়েসটাকে সেভ করার জন্য আপনার উপরে সেভ অপশানে টাচ করবেন। এখান থেকে আপনারা নিচের দিকে আপনার যেই ভয়েসটার যে নামটা দিয়ে সেভ করতে চাচ্ছেন এখানে সেই নামটা দিয়ে দিবেন। আমি কিন্তু আমার একটা নাম দিয়ে দিচ্ছি, দেন সেভ অপশানে টাচ করবেন। অলরাইট, এবার কিন্তু আপনাদের ভয়েসটা একদম প্রফেশনালি এডিট করা শেষ। আচ্ছা আপনারা ভয়েস এডিট তো শিখে ফেলেন, এরপর আপনাদের ভয়েসটাকে MP3 ফরম্যাটে কনভার্ট করতে হবে। আচ্ছা এখন আবার অনেকে বলতে পারেন যে MP3 ফরম্যাটে আবার ওখানে কনভার্ট করতে হবে। আমাদের ভয়েসটা এডিট করা শেষ। আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, MP3 ফরম্যাটে যদি আপনি কনভার্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ভয়েস এডিটিং বা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনার এই ভয়েসটাকে ইউজ করতে পারবেন না, কারণ আপনার ভয়েসটি কিন্তু এখন বর্তমানে MP4 ফরম্যাটে রয়েছে। সো যে কোনো ভিডিও এডিটিংয়ের জন্য যদি আপনি আপনার ভয়েসটাকে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে আপনাদের ভয়েসটাকে MP3 ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো MP3 ফরম্যাটে কনভার্ট করার জন্য আপনারা প্লে স্টোর থেকে অডিও কনভার্টার নামের একটা অ্যাপ্লিকেশন পাবেন, সেটাকে আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। সো তারপরে আপনারা সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন। দেন কনভার্ট ফাইল এখানে টাচ করবেন, দেন ওকে করে দেবেন। এরপরে উপরের দিকে ব্রাউজ অপশন পাবেন, এখানে টাচ করবেন, দেন ব্রাউজে টাচ করবেন।
এরপর ইন্টারনাল স্টোরেজটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনাদের সেই যে ফাইলটা রয়েছে, যে ফাইলটা আপনারা লেক্সিস অডিও এডিটর থেকে সেভ করলেন, সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। দেন আপনাদের সেই ফাইলটা কিন্তু আমি কিন্তু অলরেডি আমার সেই ফাইলটা খুঁজে পেয়ে গেছি। দেন এখান থেকে কিন্তু সেই ফাইলটা সিলেক্ট করবেন, দেন নেক্সটে টাচ করবেন। এরপরে ফার্স্টে যে ফরম্যাটটা রয়েছে সেটা MP3 থাকবে, দেখতে পাচ্ছেন MP3 ফরম্যাট। দেন সেকেন্ড যে বিট রেটটা রয়েছে এটা সবচেয়ে হাই করে দিবেন, এর ফলে কিন্তু আপনাদের ভয়েসটা আরও ক্লিয়ারভাবে আপনার গ্যালারিতে কিন্তু সেভ হবে। সো তারপর আপনার সেভ অপশনে টাচ করবেন। দেন যদি নাম চেঞ্জ করতে চান করতে পারেন, আমি নাম চেঞ্জ করছি না। তারপর সেভ অপশনে টাচ করবেন, একটা অ্যাড কিন্তু শো করবে। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভয়েসটাকে MP3 ফরম্যাটে কনভার্ট করা শেষ। এবার কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে আপনার ভয়েসটাকে ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটাকে আরও প্রফেশনাল লুক দিতে পারবেন। আচ্ছা, এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার কাছে একটু হলে হেল্পফুল বলে মনে হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভিডিও সম্পর্কিত যাবতীয় মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।